সময়টা একটু দয়া করে খেয়াল রাখবেন। রক্তঝরা জুলাই উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সভায় যুগপৎ আন্দোলনের নেতারাও বক্তব্য রাখেন। আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি প্রত্যেকটি সংগঠন আন্দোলন করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। যদি কেউ রদ করার চেষ্টা করে থাকে অবশ্যই ছাত্রদল তা প্রতিহত করবে। সংস্কারের প্রশ্নে বিএনপিকে যেভাবে নেগেটিভভাবে তুলে ধরা হচ্ছে সরকারকে, এটা সঠিক নয়। যারা জামাত বা এনসিপির উপরে রিলাই করেছিল তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে যারা জুলাইকে ধারণ করার চেষ্টা করে, যারা মুখে ফেনা তুলে ফেলছে, খালি কলসি বাজে বেশি। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিধ্বস্ত অর্থনীতির উপর দায়িত্ব নিয়েছে সরকার। বিগত সরকারের লুটপাট ও পাচারের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তবে সরকার সমাধানের উদ্যোগ নিয়েছে। জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর উপায়টি বের করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেন, বেকার সমস্যা সমাধানে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা কথা বলছি, বিভিন্ন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমরা কথা বলছি। দেশি বিনিয়োগকারীদের সাথে এই জন্য কথা বলছি, তাদেরকে আশ্বস্ত করছি, তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পলিসির মাধ্যমে, এমন না যে আলাদা লোন করে দেওয়া, তাদেরকে ইন্টারেস্ট কমে যায় না, পলিসি সাপোর্ট দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করা হবে। সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলার 51 বেডের যে হসপিটাল, এটাকে আমরা ইনশাল্লাহ 101 বেডের হসপিটালে আমরা নিয়ে যাব। প্রতিটি সেক্টরে পরিকল্পনা অনুসারে সরকার এগুচ্ছে বলে জানান সরকার প্রধান। এই যে 51 তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।